শ্রী গুরুচরণ কমলেভ্যো নমঃ। সমস্ত শ্রোতা, দর্শক, ভক্তমণ্ডলী, বৈষ্ণব সমাজ সবাইকে আমার হার্দিক অভিবাদন জানিয়ে আজকে যে টিকিট হচ্ছে সেই ব্যাপারে আমি কলকাতা টার্মিনালে চলে এসেছি। কলকাতা টার্মিনালের এসি হলের মধ্যে বসে আপনাদের জন্য একটা হরিকথা বলার ব্যবস্থা। তবে অ্যানাউন্সমেন্টগুলো মনে রাখবেন। যেমন এবারে আমরা ভালো করে কথাগুলো শুনবেন। এবারে আমরা লাস্ট পর্যন্ত অনেককে নিতে পারিনি। কেন বলুন তো? কারণ হচ্ছে গঙ্গোত্রীতে বাস 42 সিটের বেশি বাস হয় না। সেই জন্য দুটো বাস রিজার্ভ হয়েছে। 84 জন যাত্রী, তার সঙ্গে আরও 2-3 জনকে অ্যাডজাস্ট করতে হয়েছে। ওদের বলে দিয়েছি যেগুলো অ্যাডজাস্ট করে নিয়ে যাবে, ওরা বলেছে। সেই জন্য মনে রাখবেন যে আমাদের যাত্রার যে দিন সেটা এবছর যেমন আমরা 21শে অক্টোবর যাচ্ছি, তেমনি আগামী বছর আমাদের পরিক্রমার একটা প্রোগ্রাম নির্ধারিত হয়েছে। সেটা হলো 26শে অক্টোবর। মনে রাখবেন 2025, এবার নয় কিন্তু 26শে অক্টোবর 2025 প্রোগ্রামটা হয়েছে সম্পূর্ণ কুরুক্ষেত্র ভ্রমণ, যেখানে গীতা জয়ন্তী বা গীতার আবির্ভাব হয়েছিল সেই জায়গা, এবং তার সঙ্গে যেখানে দৈপায়ন হ্রদ এবং ব্রহ্মকুণ্ডে স্নান, শিবের মন্দির দর্শন, আমাদের ব্যাস গৌড়ীয় মঠ এখানে আছে, তার পেছনে আরও অনেক মন্দির আছে, এবং বান গঙ্গা, যেখানে ভীষ্মদেবকে জল পান করাবার জন্য রণাঙ্গনে অর্জুন বান দিয়ে জল তুলেছিলেন, সেই জায়গাটা রয়েছে। সেই জায়গাটা যাওয়াটা একটু টাফ ব্যাপার। রাস্তা টাস্তা তেমন নেই, অনেকটা হাঁটতে হয়। যদি এবারে রাস্তা হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে গাড়ি করে নিয়ে চলে যাব, কারণ অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সেই জন্য যদি কুরুক্ষেত্রে যতবার গেছি, বানগঙ্গায় একবার মাত্র আমরা নিজেরা হেঁটে গেছিলাম, তারপরে যাত্রী নিয়ে আর যাওয়া হয়নি। যাত্রীরা যেতে গেলে অতটা রাস্তা মানে উবড়ো খাবড় জঙ্গলের মধ্যে দিয়ে। সেই জন্য এবারে যদি আমরা দেখি যে হ্যাঁ আমরা যেতে পারবো বানগঙ্গায়, মানে ভীষ্মদেব যেখানে জল পান করেছিলেন, অর্জুন রণভূমিতে ভীষ্মদেবকে জল পান করিয়েছিলেন, সেই বানগঙ্গাতে দর্শন করাতে পারি, এবং অন্যগুলো তো দর্শন হবেই। গতবারের মতোই, গতবারে যারা আমার সঙ্গে ছিলেন তারা জানেন আমরা একটা বিরাট ধর্মশালায় ছিলাম। সেটা হলো জাঠ ধর্মশালা। প্রচুর ঘর বাড়ি, বিরাট ব্যবস্থা। সেই জাঠ ধর্মশালাতেই এবার গিয়ে থাকব। তাহলে দেখুন, আমরা যদি রওনা করি 26শে অক্টোবর, 27শে অক্টোবর রাত্রে আমরা জাঠ ধর্মশালাতে পৌঁছাব। 28, 29 ওখানে থেকে 30 তারিখে আমরা ওখান থেকে রাত্রে প্রসাদ পাওয়ার পর গাড়িতে উঠব। সন্ধেবেলায় মথুরায় পৌঁছাবো। মথুরার সমস্ত ব্রজধাম পরিক্রমা, ব্রজধাম দর্শন পরিক্রমা, এবং গতবারে 5ই নভেম্বর পড়েছে রাস পূর্ণিমা। কথাটা আপনারা অনেকে ভুলে যান। রাস পূর্ণিমা ভগবানের রাসযাত্রা, এছাড়া ওই দিন গুরু নানকের জন্মদিন। এবং রাস পূর্ণিমা সম্পর্কে আরও বলি, রাস পূর্ণিমা হচ্ছে আমার আর একটা জন্ম। কেন বলে, রাস পূর্ণিমায় আমি বৃন্দাবনে সন্ন্যাস গ্রহণ করেছিলাম। বৃন্দাবনে রাস পূর্ণিমা তিথিতে আমি সন্ন্যাস গ্রহণ করেছিলাম। সেই জন্য মনে রাখবেন, রাস পূর্ণিমা আমার সন্ন্যাস গ্রহণের দিন। বিশ্ববন্দিত আচার্য আমার গুরুদেব, তিনি আমাকে রাস পূর্ণিমার দিনে সন্ন্যাস দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন যে সারা জগতে, সারা বিশ্বে আমার যেমন নাম আছে,
তোমার নাম যেন তার থেকে বেশি প্রচারিত হয়, এটা আমার অন্তরের আশীর্বাদ। সেই আশীর্বাদ নিয়েই জীবনে চলেছি। সেই জন্য রাস পূর্ণিমার এবারে আপনাদের যজ্ঞ হচ্ছে 4 তারিখ, এবার মানে 2024-এর 4 নভেম্বর যজ্ঞ হবে, 5ই নভেম্বর সবাই ফেরত আসবেন। সেইভাবেই ব্যবস্থা হয়েছে। আপনারা আসবেন চম্বল এক্সপ্রেসে, হাওড়া স্টেশনে নেমে যাবেন। আর আগামীবারে গাড়িটাও ভালো, গোয়ালিয়র, যেটা আগ্রা কলকাতা এক্সপ্রেস ছিল সেটা এখন গোয়ালিয়র কলকাতা এক্সপ্রেস হয়েছে। আগ্রার থেকে গোয়ালিয়র পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জন্য গোয়ালিয়র কলকাতা এক্সপ্রেসে আমরা আগামীবার অর্থাৎ বুধবারে গীতা মহাযজ্ঞ, বৃহস্পতিবারে আমরা ফিরব। তার মানে খুবই সুন্দর ব্যবস্থা হয়েছে। ঠাকুরেরই ইচ্ছা আগামী বছর তাহলে সম্পূর্ণ কুরুক্ষেত্র এবং বৃন্দাবন এই প্রোগ্রামের জন্য মাথা পিছু 13 দিনের প্রোগ্রাম, যাওয়া আসা নিয়ে, টিকিট আদির সব ব্যবস্থা নিয়ে 13 দিনের প্রোগ্রামে যাওয়া আসা, টিকিট, থাকা, খাওয়া, চা ব্যবস্থা সব এর মধ্যে 13,500 টাকা মাথা পিছু নির্ধারিত হয়েছে। সেই জন্য সমস্ত ভক্তবৃন্দকে বলি যে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন তারা একটা কথা মনে রাখুন যে 2025-এর প্রোগ্রামটাও, সেটাতে কিন্তু কাউকে বাদ দেব না। যেমন এবার অনেকে বাদ দিতে হয়েছে, টাকা নিয়ে এসে ফেরত দিতে হয়েছে, অনেক ভক্তরা যেতে পারলেন না, সেটা আমাদের দুঃখ। কিন্তু আমরা অনেক ভক্তকে নিতে পারিনি, কারণ পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত লোক নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে পারে। সেই জন্য আপনাদেরকে সবাইকে সে বিষয়ে নেওয়া গেল না। কিন্তু আমি জানাচ্ছি আগামী বছর যত লোক যাবেন সবাইকে নেওয়া হবে। কিন্তু বুকিংটা মনে রাখবেন, আপনাদের শুরু করতে হবে মার্চ বা এপ্রিল থেকে। যত তাড়াতাড়ি বুকিং করবেন, যেমন আপনাদের এবারে যারা যাবেন তাদের প্রত্যেকের এখান থেকে অযোধ্যার টিকিট কনফার্ম হয়ে গেছে, অযোধ্যার থেকে ঋষিকেশের টিকিট কনফার্ম হয়ে গেছে। আজকে হরিদ্বার থেকে রিটার্ন হবে কলকাতায় যারা ফিরবেন, আর যারা হরিদ্বার থেকে বৃন্দাবন মথুরায় ফিরবেন তাদের টিকিট হবে আগামীকাল। আগামীকালকেও আমি এখানে আসব কলকাতা টার্মিনালে। সেই জন্য আগামীকাল যারা আগামীকালকের টিকিট হবে হরিদ্বার টু মথুরা। সেই জন্য এবারে লোক বেশি নেওয়া গেল না। তাও কালকের 2জন লোক জোর করে ঢুকে পড়েছে যে আমরা হরিদ্বারে গিয়ে যোগ করব, আমাদের গঙ্গোত্রী না নিয়ে যান, না নিয়ে যাবেন, আমরা হরিদ্বারে গিয়ে যোগ করব এবং আপনাদের সঙ্গে হরিদ্বারে ঘুরে আমরা বৃন্দাবনে আপনাদের সঙ্গে চলে আসব। আমাদের হরিদ্বার থেকে টিকিট রিটার্ন কাটবেন এবং বৃন্দাবন থেকে টিকিট রিটার্ন করবেন। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামীবার যত লোক যাবেন সমস্ত ভক্তদেরকে আমরা নিশ্চিন্তে নিতে পারি। কারণ বৃন্দাবনের এক কথায় বলতে হলে, ছোটোবেলা থেকে বৃন্দাবনের আমি রাজকুমার ছিলাম। রাজকুমার মানে আমার গুরুদেবের স্নেহপাত্র। আর আমি আমার পাওয়ারে পড়াশুনো, সংস্কৃত অধ্যয়ন করে বৃন্দাবনে সন্ন্যাস নিয়েছি মাত্র 19 বৎসর বয়সে। সেই জন্য মনে রাখবেন, কেশবানন্দ বন মহারাজ জীবনের এই সময়ে এসে আপনাদের সবাইকে জানাচ্ছে যে সবাই সাধনা করবেন, সবাই মানসিকভাবে ভগবানের সঙ্গে জুড়ে থাকবেন। প্রতিদিন কালকের কালসর্প দোষ কাটানো হয়েছে, অনেকেই কাটিয়েছেন এবং অনেকে কাটাবেন। কিন্তু আপনাদের মনে রাখবে 3টে শনিবার পরে যোগ হবে, তার মানে 3টে শনিবার মাঝখানে যাবে। তার মানে কালকের একটা শনিবার গেল, সেটা তো গেছে, তারপরের শনিবার, তারপরের শনিবার, তারপরের শনিবার, তারপরের শনিবারে গিয়ে কালসর্প দোষ কাটানো হবে। অর্থাৎ সেটা পড়েছে মনে হয় 27শে জুলাই। তার মধ্যে 21শে জুলাই যারা দীক্ষা গ্রহণ করবেন, যারা 21শে জুলাইয়ে দীক্ষা নেবেন তারা শীঘ্র নাম লিখে নেবেন। 21শে জুলাই দীক্ষা গ্রহণ করার জন্য নাম লিখে নেবেন। যারা প্রচুর লোক নাম লিখেছেন, যারা অন্যরা দীক্ষা নেবেন বা গুরু পুজো করবেন নাম লিখে দেবেন।
সেই জন্য 21শে জুলাই গুরু পূর্ণিমা পড়েছে, সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। আগামীবারের পরিক্রমার জন্য কোনো চিন্তা নেই, কাউকে ফেরাবো না, সবাইকে নিয়ে যাব কুরুক্ষেত্র, বৃন্দাবন দর্শন। বৃন্দাবনে আরও দুটো একটা বিশেষ জায়গা। বৃন্দাবন না, আমরা যখন পরিক্রমা করতাম, বৃন্দাবন পরিক্রমা করতে 22 দিন লাগতো, কিন্তু আপনারা তো এখন 22 দিন বৃন্দাবন ঘুরবেন না, কারণ আপনাদের সব জায়গায় নিয়েও যাওয়া যায় না। কিছু জায়গায় বাসে চলে যাওয়া যায়, সেটা একটা সুবিধা আছে, কিন্তু সব জায়গায় তো যাওয়া যায় না। আর সময় না দিলে হবে কি করে? সময় এবং পরিশ্রম, তার সঙ্গে ফিজিক্যাল ফিটনেস, এগুলো তো দরকার। তা না হলে আমরা আপনাদের নিয়ে চলবো কি করে? এটা মনে রাখবেন। সেই জন্য সবাইকেই বলছি যে আপনারা আগামী বছরের জন্য সবাই প্রস্তুত থাকবেন এবং ফেসবুকে প্রোগ্রাম দেখতে থাকবেন, ইউটিউবে দেখতে থাকবেন। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ফেসবুকে সাবস্ক্রাইব করবেন। হাজার হাজার প্রোগ্রাম রয়েছে ইউটিউবে, হাজার হাজার প্রোগ্রাম, শত শত নয়, হাজার হাজার। আজকেও লেকচার হচ্ছে তো, জানেন তো? যারা সবাই জানেন তো, 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলাতে আমার লেকচার হয় প্রতিদিন। আজকেও লেকচার হচ্ছে, বহু লোক দেখছেন। সেই জন্য অনলাইনে অনেকে এসে গেছেন আমার কথা শুনবার জন্য এই ভোরবেলা উঠে। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। তাই জানিয়ে দিলাম, আগামী বছরের জন্য আপনারা মার্চ মাস থেকে বুকিং শুরু করে দেবেন। সবাইকে আমরা নিয়ে নেব, টাইম মতো টিকিট করে নেব, ডেট ওয়াইজ। কারণ আজকের যেমন ওপেনিং ডেট, হরিদ্বার থেকে যারা কলকাতা আসবেন তাদের টিকিট আজ হয়ে যাবে। আর কালকের ওপেনিং ডেট যারা হরিদ্বার থেকে মথুরা আসবেন, আর তারপরে বৃন্দাবন পরিক্রমা শুরু হবে। সেই জন্য মনে রাখবেন, বৃন্দাবনে আমার সন্ন্যাস গ্রহণের দিন হচ্ছে রাস পূর্ণিমা, এবং সেই রাস পূর্ণিমা এবার রাধা মাধবের অভিষেক হবে। কিন্তু তার আগে যজ্ঞটা হবে 4 নভেম্বর। যারা গীতা মহাযজ্ঞে কোনো ডোনেশন প্রতি বছরই দান করেন, বহু ভক্ত, কেউ ঘি দেন, কেউ টাকা দেন, কেউ কিছু দেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। নাম গোত্র দিয়ে যারা দিতে চান তারা অনলাইনে আমার ফোন নাম্বারে বা আশ্রমের ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আশ্রমের নাম্বারগুলো তো ওই টেলিভিশনে দেখতে পাচ্ছেন রূপসী বাংলায়। সেই জন্য আপনাদের বলে দিলাম, যোগাযোগ করে যারা গীতা মহাযজ্ঞে দান করবেন তারা সবাই অবশ্যই দান করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবেন, এবং যেটা দান করবেন সেটা আপনারই মঙ্গল, আমার জন্য নয়। আমার কিন্তু ভগবান টাকার অভাব দেয়নি, বহুবার বলেছি। আপনার মঙ্গলের জন্য আপনি মঙ্গল কার্যে কিছু অংশগ্রহণ করবেন, এটা আপনার মঙ্গল, আপনার গৃহের মঙ্গল, আপনার জীবনের মঙ্গল, এটা মনে রাখবেন। গীতা যজ্ঞে যারা যা দেবেন সেটা অবশ্যই দেবেন। আর আগামী বছরের প্রোগ্রাম শুরু হবে, তাহলে মার্চ মাস থেকে বুকিং স্টার্ট হবে। যত লোক যাবেন সবাই তৈরি হবেন, তাতে আমার 200 লোক হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এবার আমি 100 লোকও নিতে পারছি না, 90 লোক নিয়েছি, তাই টেনশন। ওরা বলছে কি করে নিয়ে যাবো, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য 90 না 91 জন হয়ে গেছে। 89 ছিল, কালকে 2 জন আরও ঢুকেছে, 91 জন হয়ে গেছে। সেই জন্য মনে রাখবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম। জানিয়ে দিলাম যে সবাই প্রস্তুতি নেবেন, যাতে ব্রজধাম পরিক্রমা এবং গীতা মহাযজ্ঞ সুষ্ঠুভাবে হয়। এবারের যজ্ঞে আপনারা যে যার মতো দান করবেন। দান মানুষের, দানঞ্চ হরিকীর্তনম। কলিযুগে দান এবং কৃষ্ণ কীর্তন, এই দুটোই হচ্ছে কলিযুগে, কলৌ যুগে ধর্মম ইদম দানঞ্চ হরিকীর্তনম। দান করা এবং হরি কীর্তন করা, কৃষ্ণ নাম করা, এটাই মঙ্গলের পথ। সবাই ভালো থাকবেন, এখানেই বিশ্রাম দিলাম। সবাই অনেকে লাইনে আছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামগুলো নিজেরা শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন যে মহারাজের এই অ্যানাউন্সমেন্ট, আজকের উনি টিকিট কাটছেন এবং কালকেও টিকিট কাটবেন। আর তারপরে লাস্ট টিকিট হবে আগামী রবিবার, লাস্ট টিকিট হবে বৃন্দাবন থেকে ফেরত, যেটা বৃহস্পতিবারের সোমবারের গাড়িতে টিকিট হবে, সেটার লাস্ট টিকিট হবে আগামী রবিবার। সবাই ভালো থাকুন। ওম শান্তি।